ঢাকার ব্যস্ততম বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এখান থেকেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে লম্বা ট্রেন জার্নি। প্রায় 500 কিলোমিটার পথ, ঢাকা থেকে একদম উত্তরবঙ্গের শেষ প্রান্ত পঞ্চগড়। এই দীর্ঘ যাত্রায় থাকবে সব কিছু, শহরের কোলাহল থেকে শুরু করে গ্রাম বাংলার শান্ত সৌন্দর্য, সবুজ মাঠ, নদী আর জানালার পাশ দিয়ে ছুটে চলা অসংখ্য দৃশ্য। আর ভোরের দিকে থাকবে সেই বিখ্যাত উত্তরবঙ্গের কুয়াশা, যা পুরো যাত্রাটাকে করে তোলে আরও রহস্যময়, আরও সুন্দর। চলুন শুরু করি এই অসাধারণ ট্রেন জার্নি। আমি স্টেশনে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পরিবারের সাথে বসে অপেক্ষা করছে। সবার চোখে একটাই জিনিস, অপেক্ষা। আর এই ভিড়ের মাঝেই আমিও দাঁড়িয়ে আছি, আমার যাত্রা শুরু হওয়ার অপেক্ষায়। রাত 12টা বাজার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমার ট্রেন চলে এসেছে। সো দীর্ঘ অপেক্ষার পালা শেষ। এবার আমি ট্রেনে চড়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করব। আমার সিট ছিল ঘ বগিতে। সো দেখতে পাচ্ছি ঘ বগি অনেক সামনে এগিয়ে চলে গেছে। সো আমাকে এখন ঘ বগিতে ওঠার জন্য সামনে এগোতে হবে। সো দেখতে পাচ্ছেন সবাই সামনে এগোচ্ছে এবং আমিও। এদিকে দেখতে পাচ্ছি অনেকেই দৌড়চ্ছে ব্যাগ কাঁধে নিয়ে তাদের বগিতে যাওয়ার জন্য। সো আমাকেও একটু জোরে জোরে হাঁটতে হবে এখন, হেঁটে আমার বগিতে পৌঁছাতে হবে। সো এদিকে দেখতে পাচ্ছেন অনেকে যে যার মতো ভো দৌড় দিয়ে যাচ্ছে তাদের সেই সিটে পৌঁছানোর জন্য। সো আমি চলে এসেছি প্রায় আমার বগিতে, সেটা হচ্ছে ঘ বগি। সো আমি এখন আমার বগিতে উঠে পড়বো। আমি চলে এসেছি আমার বগিতে এবং আমার সিটে বসে পড়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরের অবস্থা। দীর্ঘ ক্লান্তি দূর করার জন্য আমি এখন কফি খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমাকে সেহরি খেতে হবে, কারণ এটা রোজার মাস, সো আমি 3টার পরপরই সেহরি খেয়ে নিব। তো এখন কফি খাবো। কফি খাওয়ার পরে ছোট্ট একটা ঘুম দেওয়ার ট্রাই করব, যেহেতু এখন 12টা 15 কি 20 বাজে। সো একটা ঘুম দিয়ে আমি 4টার পূর্ব মুহূর্তে আমার সেহরি সেরে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে কফি মেক করে দিচ্ছে। সো এই যে আমার কফি আমি নিয়ে নিলাম এবং টাকা দিয়ে দিলাম, 30 টাকা কফি। সো দেখি 30 টাকার কফি কেমন, একটু খেয়ে দেখি। হ্যাঁ, কফিটা অনেক ভালো ছিল। কফি খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি প্রায় 4টা বাজে এবং আমরা নাটোর স্টেশনে চলে এসেছি। এখন আমি আমার সেহরি খেয়ে নেব এবং সেহরি খেয়ে আবার একটা ঘুম দেব। ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম পার্বতীপুর জংশনে, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখানে এসে মনে হয় যাত্রার একটা বড় অংশ শেষ, আর সামনে অপেক্ষা করছে শেষ গন্তব্যের পথ। চারদিকে ট্রেনের শব্দ, মানুষের চলাফেরা, কিন্তু আগের সেই শহরের কোলাহল নেই। আছে এক অন্যরকম শান্ত অনুভূতি।
আর এখান থেকেই শুরু হচ্ছে যাত্রার শেষ অধ্যায়, পঞ্চগড়ের পথে। এখান থেকেই শুরু উত্তরবঙ্গের আসল সৌন্দর্য। ভোরের নরম আলো, চারিদিকে ছড়িয়ে থাকা কুয়াশা, জানালার বাইরে তাকালেই একের পর এক ফসলি জমি, সবুজ মাঠ, যেন প্রকৃতি নিজেই একটা ছবি এঁকে রেখেছে। দূরে ছোট ছোট গ্রাম, কুয়াশার চাদরে ঢেকে আছে সবকিছু। এই শান্ত সকাল, এই নীরবতা শহরের জীবনে যা কখনোই পাওয়া সম্ভব না। সত্যি বলতে এই মুহূর্তটাই পুরো যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। এখন আমরা চলে এসেছি দিনাজপুরে। সো আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুরে পরিবেশ পরিস্থিতি। আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে এখানে, কারণ এখানে রেল ক্রসিং হবে। আর এই সুযোগে আমরা একটু দেখে নিচ্ছি দিনাজপুরের রেলওয়ে স্টেশনের আশেপাশের পরিবেশ। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী নেমে পড়তেছে, তারা তাদের গন্তব্যস্থানে চলে এসেছে। বাট আমাদের গন্তব্য আরও কিছু দূরে, অর্থাৎ এর পরবর্তী স্টেশনই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। সো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের আশেপাশের পরিবেশ পরিস্থিতি। ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন পার হবার পর এখন আমরা দেখতেছি আমাদের রেলওয়ের ভিতরে যাত্রী সংখ্যা একেবারে কমে গেছে। কিছু সংখ্যক যাত্রী রয়েছে যারা পঞ্চগড়ে যাবে। আমরা এখন পঞ্চগড় জেলায়। দেখুন চারপাশ কত সুন্দর, প্রকৃতির এই শান্ত আবহাওয়া, সবুজ ফসলি জমি আর হালকা কুয়াশা সত্যি মনকে করে তোলে প্রশান্ত। ছোট ছোট বাড়িগুলো যেন পুরো দৃশ্যটাকে আরও সুন্দর করে তুলেছে। এখানে চোখে পড়ছে ভুট্টো, ধান, আলু আর পেঁয়াজের ছোট ছোট ক্ষেত। গ্রামের জীবন যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছে। পঞ্চগড় প্রকৃতির অপূর্ব ছোঁয়া, যেখানে সবকিছুই মিলে এক অপরূপ দৃশ্য। এবং অবশেষে অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল পঞ্চগড় রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ রেল স্টেশন। সো এখন আমি এখান থেকে ওভারব্রিজের দিকে যাচ্ছি। এখন আমি পার হচ্ছি ওভারব্রিজ দিয়ে। উপর থেকে পুরো স্টেশনটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে, যেগুলো যাচ্ছে ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায়। সো অনেক ট্রেন আর আসা যাওয়ার এই ব্যস্ততা সব মিলিয়ে স্টেশনটা একদম প্রাণবন্ত লাগছে। ওভারব্রিজ থেকে নিচের এই দৃশ্যটা সত্যি দারুণ। একসাথে এতগুলো ট্রেন আর মানুষের চলাচল দেখাটা অন্যরকম এক অভিজ্ঞতা। আর এই হচ্ছে আমি, এবং আমি ওভারব্রিজ থেকে এখন নেমে পড়তেছি। তার আগে আরও দেখতেছি ওভারব্রিজের পাশে সুন্দর কিছু গাছপালা, এবং আশেপাশেও দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছপালা। সো সত্যি পরিবেশটা অনেক সুন্দর। সো ওভারব্রিজ থেকে নেমে এখন আমি স্টেশন থেকে বের হব, এবং একই সাথে দেখতে পাচ্ছেন আমরা নামার সাথে সাথে আরও একটি ট্রেন এখান থেকে ছেড়ে দিচ্ছে, এবং সেটা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এবং এই দেখতে পাচ্ছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন। সেখানে অনেক মানুষ বসে আছে এবং পরিবেশটা অনেকটাই ফাঁকা। ঢাকা শহরের মতো নেই কোনো কোলাহল, একদম শান্তশিষ্ট পরিবেশ। এখন আমি স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। এই ছিল ঢাকা টু পঞ্চগড় ট্রেন জার্নি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো যাত্রা ভিডিওতে। ধন্যবাদ।